মধ্যে বান্দার অভাব নাই, মানুষের অভাব নাই। যেসব বান্দা ইমানদার, যেসব বান্দা নেক হবে, তাদের জান যখন ফেরেশতারা কবজ করবে, ফেরেশতা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা, তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের কারণে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তোমরা হয়ে যাও। আয়াতের মধ্যে প্রথম যে দুই গুণ বিশিষ্ট মানুষের কথা বলা হয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমানের কথা মোটামুটি সব মসজিদে আলোচনা হয়, কম বেশি সকলেই জানে। আমলের কথাও কম বেশি সকলেই জানে। জান্নাতের সব নেয়ামতের কথা সকলেই জানে না। তো শুরুতে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যখন জান্নাতের মেহমান যখন বানাবেন, কিভাবে আমাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে, ফেরেশতার মাধ্যমে আমাদের অভ্যর্থনা কিভাবে দেওয়া হবে, আল্লাহ নিজেই বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দিলেন যে জান্নাতি বান্দাদেরকে যখন আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জুমারা, দলে দলে, বলেন না আল্লাহু আকবার। একা একা নাকি দলে দলে? দলে দলে, দলে দলে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের কাছে পৌঁছে যাবে, জান্নাতের দরজাগুলো একে একে সব খুলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে যারা রক্ষী থাকবে, দায়িত্বশীল যারা, তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। ফাদখুলুহা খালিদিন, তোমরা এখন থেকে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অভ্যর্থনা কিভাবে দেওয়া হবে, জান্নাতের অভ্যর্থনা একা একা না, বরং দলে দলে। মুফাসসিরিন লেখেন যে দলে দলে কিভাবে, যারা নামাজ বেশি পড়বে তারা একটা দল হবে, যারা সদকা বেশি করবে তারা একটা দল হবে। দেখেন দুনিয়ার আনন্দ কিন্তু স্বাভাবিকভাবে একা একা হয় না। আনন্দের যখন কোনো সুসংবাদ আসে, তখন সকলে মিলে একসাথে গেলে আনন্দটা জমে। ঠিক এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা আগে পিছে এরকম ফেরেশতার ব্যবস্থা করবেন, এরপরে সুসংবাদ দেবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যে সমস্ত বান্দার জান কবজ করা হবে, কবজ করবে পবিত্র অবস্থায়। দুনিয়ার মধ্যে বান্দার অভাব নাই, মানুষের অভাব নাই। যেসব বান্দা ইমানদার, যেসব বান্দা নেক হবে, তাদের জান যখন ফেরেশতারা কবজ করবে, ফেরেশতা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা, তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের কারণে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফেরেশতারা সালাম দিবে, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, ফেরেশতা যাও আমার পক্ষ থেকে বান্দাকে সালাম জানাও। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন রব্বির রহিম, দয়ালু আল্লাহ, দয়ালু রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার নেককার তাদেরকে লক্ষ্য করে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র
প্রশান্ত আত্মা, হে নেককার বান্দার আত্মা। কি বলবেন? আল্লাহ ডাক দিবেন, হে পবিত্র নেককার বান্দার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের দিকে সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট এবং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন হয়ে তোমার রবের দিকে ফিরে আসো। শুধু তাই না, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শুধু তাই না, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাকে অভ্যর্থনা দিবেন। তো দুনিয়ার মধ্যে যখন আমরা দেখি নেতা আসে, নেতার জন্য কিন্তু একজন মানুষ যায় না, 2-4 জন মানুষ যায় না। মানুষ যত বেশি হবে আনন্দ তত বেশি হবে। বন্ধু আমার, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, জান্নাতি যারা হবে তাদেরকে এরকম ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন সিকা মানে টেনে নেওয়া, সিকা মানে এরকম ভাবে নিয়ে যাওয়া, সিকা মানে হাঁকে হাঁকে নেওয়া। বন্ধু, দুনিয়ার সাধারণ কোন নিয়ামত যদি আমরা খেয়াল করি, অনেক সময় এমন হয় পাশাপাশি কয়েকটা হোটেল। বন্ধুকে বললাম, বন্ধু যাও খাবার খাওয়াবো, তো বন্ধু কিছুই ছিল না। যখন প্রথম হোটেলের কাছে গেল, যাওয়ার পরে বলে এটাই তো ভালো হোটেল। বলে না কয়টাই তো ভালো হোটেল। বললাম না না না, সামনে চলো, সামনে আর একটা ভালো হোটেল আছে। কোনোভাবে সামনে নেওয়া হলো, কোন এটাই চলবো, কোন আরেকটু সামনে চলো, আরো ভালো আছে, আরেকটু সামনে চলো, আরো ভালো আছে, আল্লাহু আকবার, আরো সামনে চলো, আরো ভালো আছে। এভাবে নিয়ে আপনি যে হোটেলটা চিনেন সবচেয়ে সুন্দর খাবার ওটার মধ্যে পৌঁছাবেন। এটাকে বলা হয় নিয়ে যাওয়া, এটাকে বলা হয় তাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া। জান্নাতে বান্দা যখন যাবে, একটা নিয়ামত দেখবে, এখানে বসে পড়বে, ফেরেশতা বলবে এটা না আরো দামি তোমার, যা সুবহানাল্লাহ, তোমারটা আরো দামি। সামনে যাবে, নিয়ামত দেখবে, আবার বসতে চাইবে, বলবে না সামনে তোমারটা আরো দামি। এভাবে সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। এই অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হবে।